নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু তমা কিচেন। কেমন আছো সবাই? ভালো আছো নিশ্চয়ই বন্ধুরা? ভালো আছি আমিও। আজ আমি তোমাদের সঙ্গে দারুণ মজার একটি রেসিপি শেয়ার করব। রেসিপিটি হলো ডুমুরের রেসিপি। ডুমুর পছন্দ করে না এমন বাঙালি তো খুঁজেই পাওয়া যাবে না, আর যদি রান্না করা যায় এইভাবে তাহলে তো কোনো কথাই নেই। তাহলে চলো বন্ধুরা দেখে নিই মজাদার এই ডুমুর রেসিপিটি কীভাবে দারুণ মজা করে রান্না করা যায়। ডুমুরগুলো প্রথমে আমি ভালোভাবে কেটে নেব। ডুমুরগুলো আমি এভাবে কেটে নেব। ডুমুরের গায়ে থেকে খোসাগুলো ছাড়িয়ে নেব আর ভেতরের অংশটা ফেলে দেব। কেটে জলের মধ্যে ভিজিয়ে রাখবো যেন ডুমুরগুলো কালো না হয়। ডুমুরগুলো সব কাটা হয়ে গেছে। ডুমুরগুলো আমি কুকারে দিয়ে সেদ্ধ করে নেব। ডুমুর রান্না করার জন্য আমি এখানে টমেটো নিয়েছি, রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আদা, জিরে, আদা, কাঁচা লঙ্কা আর রসুন আমি পেস্ট করে নেব। ডুমুরগুলো আমি সেদ্ধ করে নিয়েছি, কুকারে 4 সিটি দিয়ে দিয়েছি। বন্ধুরা দেখতে পাচ্ছ ডুমুরগুলো একেবারে সেদ্ধ হয়ে গেছে। কাঁচা লঙ্কা, জিরে, আদা, রসুন পেস্টও রেডি হয়ে গেছে। বাটির মধ্যে নিয়ে নিচ্ছি ধনিয়া পাউডার, হলুদ, রেড চিলি পাউডার। জল দিয়ে মশলাটা পেস্ট করে নেব, গুঁড়ো মশলাগুলো। ঠিক আছে, এখন আমি গরম তেলের মধ্যে ফোড়ন দিয়ে দিচ্ছি জিরে, তেজপাতা, দারচিনি। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা, জিরে, আদা বাটা পেস্ট, দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো, স্বাদ অনুযায়ী লবণ। মশলাগুলো আমি ভেজে নেব। এখন দিয়ে দিচ্ছি পাউডার মশলাটার পেস্ট। গুঁড়ো মশলাগুলো এভাবে পেস্ট করে দিলে ভালো হয়, তাহলে পোড়ার ভয় থাকে না আর কালারটাও বেশ ভালো হয়। এখন আমি সবগুলো মশলা ভালোভাবে ফ্রাই করে নেব। আমি ছোট ছোট করে আলু কেটে ভেজে নিয়েছি। আচ্ছা বন্ধুরা দেখতে পাচ্ছ, এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু, দিয়ে দেবো সেদ্ধ করে রাখা ডুমুর। ভালোভাবে কষিয়ে নেব মশলা, আলু, ডুমুর। ডুমুরের এই রেসিপিটা কিন্তু দারুণ মজা হয় খেতে বন্ধুরা। এই রেসিপিটা তোমরা পেঁয়াজ রসুন ছাড়াও করতে পারো, নিরামিষভাবে যেমন ইচ্ছা সেভাবে করতে পারো। দারুণ সুস্বাদু একটি রেসিপি। কষানো হয়ে গেছে, দেখতে পাচ্ছ বন্ধুরা কতটা সুন্দর দেখাচ্ছে। দিয়ে দেবো জল। জলটা তোমরা তোমাদের পরিমাণ মতো দেবে, তবে ডুমুরের রেসিপিতে বেশি জল দেওয়া যায় না, অল্পই দেবে। হাই করে আমি রান্না করে নেব 5 মিনিট মতো। যেহেতু আমি ডুমুর আর সেদ্ধ করে নিয়েছি, আলুও ভেজে নিয়েছি, তাই রান্নাটা তাড়াতাড়ি হয়ে যাবে। আমি না ঢেকেই রান্না করব, ঢাকার কোনো প্রয়োজন হবে না।
ডুমুরের এই মজাদার রেসিপিটি তৈরি হয়ে গেছে প্রায়। এখন আমি দিয়ে দিচ্ছি গরম মশলা, দারুণ একটা ফ্লেভার আসবে। বন্ধুরা, ডুমুরের এই মজাদার রেসিপিটি সার্ভ করার জন্য তৈরি হয়ে গেছে একবার। এই রেসিপিটি ভাত, রুটি, পরোটা, নানের সঙ্গে অনায়াসে সার্ভ করা যায়। দারুণ মজা হয় খেতে বন্ধুরা। তোমরা যারা ডুমুর রেসিপি পছন্দ করো না বা ডুমুর এখনও তৈরি করে খাওনি, তো এইভাবে অবশ্যই রান্না করে খাবে, অনেক অনেক ভালো লাগবে। ডুমুরের এই মজাদার রেসিপিটি দেখতে যতটা ভালো হয়েছে তার থেকে খেতে অনেক বেশি মজা। এই ডুমুরের রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আজই যদি বাড়ির আশেপাশে ডুমুর গাছ থাকে তাহলে সেখান থেকে ডুমুর তুলে এই রেসিপিটি করে ফেলো। সহজ উপকরণ দিয়ে মজার মজার রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচ মাই ভিডিও। মাছ, মাংস আর কিছুই লাগবে না।